Hello everybody, we're going to discuss about very useful sentence structure today, which is subject plus need to be plus object. অর্থাৎ কোনো কিছু হওয়া দরকার অর্থে এই সেন্টেন্স স্ট্রাকচারটি ব্যবহৃত হয়। আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি আই নিড টু বি কনসিয়াস অ্যাবাউট মাই স্টাডি, অর্থাৎ আমার পড়াশোনা সম্পর্কে সচেতন হওয়া দরকার। আই নিড টু বি কনসিয়াস অ্যাবাউট মাই ফিজিক্যাল হেলথ, আমার শারীরিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া দরকার। আই নিড টু বি অ্যাক্টিভ ইন লার্নিং ইংলিশ, আমার ইংরেজি শিখতে সক্রিয় হওয়া দরকার। I need to be good, আমার ভালো হওয়া দরকার। I need to be clever, আমার চালাক হওয়া দরকার। Another important sentence structureটি হলো subject plus have the right to be, অর্থাৎ কোনো কিছু হওয়ার অধিকার অর্থে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি I have the right to be a social worker, আমার একজন সমাজকর্মী হওয়ার অধিকার আছে। নেক্সট I have the right to be a good man, আমার একজন ভালো মানুষ হওয়ার অধিকার আছে। I have the right to be a scientist, আমার একজন বিজ্ঞানী হওয়ার অধিকার আছে। I have the right to be a teacher, আমার একজন শিক্ষক হওয়ার অধিকার আছে। I have the right to be a speaker, আমার একজন বক্তা হওয়ার অধিকার আছে। আর একটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে এভার দিয়ে সেন্টেন্স তৈরি, যেটার এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি ডু নট এভার লিভ, কখনো ছেড়ে যেও না। ডু নট এভার কাম, কখনো এসো না। ডু নট এভার স্পিক, কখনো কথা বলো না। ডু নট এভার স্মোক, কখনো ধূমপান করো না। ডু নট এভার প্লে ক্রিকেট, কখনো ক্রিকেট খেলো না। ডু নট এভার ওয়েস্ট ইউর টাইম, কখনো তোমার সময় নষ্ট করো না। ডু নট এভার গো অ্যাব্রড, কখনো বিদেশ যেও না। ডু নট এভার হার্ট ইউর মাদার, কখনো তোমার মাকে আঘাত করো না। So with this simple structure we can make lots of thousands of sentence. So এইভাবে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমরা thousands of sentence ক্রিয়েট করতে পারি খুবই ইজিলি।